আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমরা আবার গড়পুকুরে চলে আসছি মাছ ধরার জন্য। আজকে আমরা আমাদের এক চাচাকে পেয়েছি, সে খুব ভালো মাছ ধরতে পারে। গড়পুকুরে আসছি আজকে দুপুরবেলা। আমরা মাছ ধরা দেখতে আসছি। চাচা অলরেডি মাছ ধরা শুরু করে দিয়েছে। আমরা এখন তার মাছ ধরা দেখতে পাচ্ছেন গড়পুকুর। এই গড়পুকুরের মসজিদ, এবং আপনারা এর আগেও গড়পুকুরের মাছ ধরা ভিডিও দেখছেন। এই যে চাচা ধরে ফেললো। চাচা একটু আমাদের মাছটা দেখাবেন। চাচা বলতে না বলতে চাচা ধরে ফেললো তেলাপিয়া মাছ। চাচা একটু আমাদের মাছটা একটু দেখাইন। এই যে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছি না চাচা, একটু এই পাশে হাতটা একটু দেখাইন। হ্যাঁ, সুন্দর একটি মাছ তেলাপিয়া। হ্যাঁ, ধরে ফেললো। আসলে চাচা দক্ষ শিকারী, বলতে না বলতেই একটি মাছ হিট করে ফেললো। আসলে যারা মাছ ধরাতে দক্ষ, আপনারা জানেন যে মাছ ধরাতে দক্ষ না হলে মাছ ধরা যায় না, এবং মাছ ধরাটা অনেক ধৈর্যের ব্যাপার। এই যে তীব্র গরমে বসে বসে মাছ ধরতেছে, আসলে মাছ ধরার যে শৌখিনতাটা না থাকলে আসলে মাছ ধরা হয় না। আমরা গড়পুকুরে আছি। গড়পুকুরটা আপনারা এর আগে গড়পুকুরে মাছ ধরা দেখছেন। অনেক সুন্দর একটি জায়গা, মাছ ধরার মতো পরিবেশ। এবং এই গড়পুকুরটা আসলে মেহেরপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এখানে আসলে অনেক সৌন্দর্য আছে মিশিয়ে গড়পুকুরের সাথে। আমরা আজকে গড়পুকুরে আসছি মাছ ধরা দেখার জন্য। দেখতে পাচ্ছেন মেহেরপুরের জাতীয় মসজিদ। এই মসজিদটি গড়পুকুরের উপরে অবস্থিত, মেহেরপুর। আপনারা চাইলে গড়পুকুরে মাছ ধরতে আসতে পারেন। এখানে অনেক সুন্দর একটি পরিবেশ মাছ ধরার জন্য। এখানে বিভিন্ন ধরনের মাছ হয়ে থাকে, যার ভিতরে উল্লেখযোগ্য মাছ হচ্ছে রুই মাছ থেকে শুরু করে তেলাপিয়া মাছ আছে। বিভিন্ন ধরনের মাছই এখানে আছে। যে আজকে দেখলাম শিং মাছও হয়েছে। তার মানে বুঝতে পারছেন এখানে অনেক ধরনের মাছ আছে এই গড়পুকুরে। আপনারা চাইলে গড়পুকুরে মাছ ধরতে পারবেন। আর আজকে যেহেতু আমাদের চাচাকে পেয়ে গেছি, আজকে আমরা মাছ ধরা না দেখে উঠতেছি না। দেখি চাচা আমাদের বড় মাছ ধরে দেখাবে। যেহেতু চাচা বলছে উনি কিছু মাছ ছাড়ছে গড়পুকুরে, সেই মাছগুলো ও আছে। আর সেই মাছগুলো দিয়ে আরও যদি মাছ হয়, পুরাতন মাছ কিছু থাকে। আর যেহেতু আপনারা জানেন যেখানে পানি আছে সেখানে মাছ অবশ্যই আছে, কারণ পানির নিচে কি আছে না আছে সেটা আপনি কখনোই বুঝতে পারবেন না যতক্ষণ না আপনি দেখতে পাচ্ছেন। আমরা গড়পুকুরে আছি, মাছ ধরা দেখছি। দেখা যাক চাচা আজকে আমাদের মাছ ধরা দেখাতে পারে কিনা, আরও বড় মাছ তুলে দেখাতে পারে কিনা। আমরা অপেক্ষা করতেছি। আজকে চাচাকে পেয়ে গেছি দীর্ঘদিন পরে। মাছ ধরা দেখব। আর নতুন নতুন কি নতুন মাছ আছে গড়পুকুরে সেটাও আমরা হয়তো বা ধরতে ধরতে পেয়ে যাব। দেখতে পাচ্ছেন গড়পুকুর মেহেরপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এই গড়পুকুরে অনেক বড় বড় মাছ আগে মানুষজন টিকিট দিয়ে এই গড়পুকুরে মাছ ধরতো। সেটা দেখার মতো একটা উৎসব সৃষ্টি হতো। যেহেতু গড়পুকুর মেহেরপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত, সেহেতু আপনারা জানেন যে এখানে যদি টিকিট দিয়ে মাছ ধরার প্রোগ্রাম শুরু করে তাহলে কতটা একটা মনোমুগ্ধকর দৃশ্য তৈরি হয়। আর মাছ ধরা যেহেতু একটা শৌখিনতা ব্যাপার থাকে, সেহেতু যারা মাছ ধরা পছন্দ করেন বা ভালোবাসেন তারাই মাছ ধরা উপভোগ করতে পারবেন। আসলে ধৈর্য না থাকলে মাছ হবে না। আমরা দেখি আর একটু চাচা কি মাছ ধরতে পারে। দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ পড়তেছে, তার ভিতরে চাচা ছাতি মাথায় দিয়ে সুন্দরভাবে তার আসনটা ঠিক করে নিয়েছে। এখন সুন্দর করে বসে বসে মাছ ধরতেছে। দেখাই যাক। চাচা বড় মাছ হচ্ছে না, না মিনার কাপ বা রুইয়ের ইয়ে? আচ্ছা, এখানে বড় বড় মাছ আছে, কিন্তু আছে বড় সাইজের মাছ আছে চাচা বলতেছে, কিন্তু ওই মাছগুলো খাচ্ছে না। খাবে হয়তো বা। আসলে আচ্ছা, পানির গভীরতাটা একটু বেশি, যার কারণে হচ্ছে না। অনেক পানির উচ্চতা বেশি। সুন্দর একটি পরিবেশ দেখতে পাচ্ছেন। গড়পুকুর, সুন্দর একটি বাতাস বইতেছে। আসলে আপনি যখন এই গড়পুকুরের পাড়ে এসে বসবেন তখন আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে, কারণ একটা সুন্দর যে বাতাস আর এই পানির যে একটা সুন্দর ঢেউ, এটা আপনার মনটাকে ভরিয়ে তুলবে। আসলে একটা দেখার মতো অবস্থা, এবং দেখলেই যেন মনটা জুড়ায়ে যায়। এত সুন্দর একটা পানির
যে ঢেউ সেটা, যেহেতু শ্রাবণ মাস চলতেছে, সেহেতু আগস্ট মাস এর শেষের দিকে, যা আপনারা জানেন কিছু কিছু জায়গায় সেপ্টেম্বর মাস বা অক্টোবর মাস থেকে শীতের একটি যে আভাস এটা পড়তে থাকে, সেটাই হচ্ছে দুপুরবেলা তেমনি রোদের ভালো একটি তেজ দেখতেছি। আসলে জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন ধরনের ইয়েটা আমরা অনুভব করে থাকি, তাপমাত্রাটা আসলে সেটাই বহিঃপ্রকাশ পাইতেছে। যেহেতু আকাশে মেঘ আছে, সেহেতু গরমের তাপটা একটু বেশি। এই উত্তপ্তের ভিতরে আমরা ভিডিও করতে আসছি গড়পুকুরে। আপনারা আমাদের ভিডিওগুলো একটু দেখবেন এবং পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা আজকে আসি গড়পুকুরে, মাছ ধরা দেখতেছি। দেখি আর কোনো মাছ আমরা ধরা দেখতে পারি কিনা। আর সুন্দর একটি পরিবেশ মাছ ধরার জন্য। আসলে গড়পুকুরটা মূলত মাছ ধরার জন্য একটা হেভি একটা সুন্দর একটা প্লেস। যেহেতু এখানে পরিপূর্ণ মাছ নেই, তারপরেও যে মাছ আছে সেটা যদি ধৈর্য ধারণ করে ধরা যায় তাহলে অনেক বড় বড় মাছ আপনি হিট করতে পারবেন, যেহেতু পানির গভীরতা অনেক বেশি। সেহেতু আমরা মাছ ধরা এখন দেখতেছি গড়পুকুরে। আপনারা চাইলেও আসতে পারেন, মেহেরপুরের প্রাণকেন্দ্র গড়পুকুর। আপনারা এখানে এসেও মাছ ধরতে পারেন। যাদের মাছ ধরার প্রতি একটা আলাদা আকর্ষণ কাজ করে, বা যারা শৌখিনতা মৎস্য শিকারী আছেন, যারা মাছ শিকারী বন্ধুরা আছেন, তারা অবশ্যই মেহেরপুর গড়পুকুরে আসতে পারেন। এসে আপনাদের যে কাঙ্ক্ষিত শখ, এই শখটা পূরণ করতে পারেন মাছ ধরা। আসলে মাছ ধরা অনেকটা ধৈর্যের ব্যাপার, আপনার ধৈর্য না থাকলে আপনি মাছ ধরতে পারবেন না। সেই ধৈর্যের পরিচয় দিয়ে আমার এক চাচা এখানে বসে সুন্দরভাবে মাছ ধরতেছে। আমরা তার দক্ষ হাতে মাছ ধরা আমরা দেখতে আসলাম। দেখাই যাক চাচা আর কোনো মাছ আমাদের ধরে দেখাতে পারে কিনা। নিশ্চয় পারবে আশা করি। সুন্দর একটি পরিবেশ গড়পুকুর। আসলে এই গড়পুকুরের ধারে বসলে মনটা আসলে ভালো হয়ে যাচ্ছে। অনেক সুন্দর পানির ঢেউ, আর দেখতে পাচ্ছেন চোখ দুটি জুড়াই যাচ্ছে পানির ঢেউ দেখে, আর সাথে সাথে ঝিরিঝিরি বাতাস। আসলে অন্যরকম একটা পরিবেশ। যেহেতু রোদের তাপমাত্রা একটু বেশি, সেহেতু এই রোদের তাপমাত্রাটা বাতাসের কাছে কিছুই মনে হচ্ছে না। দেখা যাক আর কোনো বড় মাছ চাচা হিট করতে পারে কিনা। দেখতে পাচ্ছেন মেহেরপুরের জাতীয় মসজিদ গড়পুকুরের ধারে। বড় ছিপটা মনে হচ্ছে যে একটু খাচ্ছে, যেহেতু পানির গভীরতা বেশি। মনে হলো যে ছিপটা একটু টোপে একটু ঠোকা দিল মাছে। দেখাই যাক। বড় টোপটা একটু ধরছে মনে হচ্ছে। আমরা দেখি এটাতে বড় কোনো মাছ আমরা আটকাতে পারে কিনা, সেটাও দেখতে হবে। আসলে গড়পুকুর অনেক সুন্দর একটি দৃশ্য। যেহেতু আজকে চাচা টোপ হিসাবে কেঁচো টোপ ব্যবহার করতেছে, কারণ আপনারা জানেন যে কেঁচো টোপটা মাছে খুবই ভালো খায়। সব ধরনের মাছ এই কেঁচোর প্রতি আকৃষ্ট, যেহেতু লাল কেঁচো, সেহেতু ও মাছ ভালো হওয়ার কথা। আর যেহেতু পানির তলদেশটা পরিষ্কার, সেহেতু টোপটা দেওয়ার সাথে সাথে মাছ এটা দেখতে পারে এবং এটা খেতে পারে। আমরা সাধারণত যারা নদীতে মাছ ধরে থাকি, নদীর তলদেশটা অনেক কাদা এবং অনেক নোংরা জাতীয় হয়ে থাকে, যার কারণে টোপটা দেখতে পারে না মাছে। কিন্তু পুকুর বা এরকম জলাশয়ে যখন আপনি মাছ ধরতে আসবেন, তখন আপনার টোপটা ভালো মতো দেখতে পাবে মাছে, এবং মাছ দ্রুত খাবে এবং আপনার হিটটা মিস হবে না যদি আপনি সঠিকভাবে হিট করতে পারেন। আর একটা জিনিস এই চাচার মাধ্যমে দেখলাম, যে দেখতেই পাচ্ছেন যে নদীতে ঢেউ বইতেছে। এই ঢেউয়ের যেদিকে বইতেছে
ঠিক সেই দিকে চাচা বসছে। এটা হয়তো বা মাছ ধরার কোনো নতুন কৌশল হতে পারে। চাচা যেহেতু অনেক দিন ধরে মাছ ধরে, সে তো আজকে তার অভিজ্ঞতা দিয়ে এই স্রোত যেদিকে যাচ্ছে সেই দিকেই উনি বসছে। কারণ আমরা সচরাচর জানি যে স্রোতটা কিন্তু বাতাস দিয়েই যায়। এই বাতাসটা যেই দিকে প্রবাহিত হবে পানির এই ইয়েটা, সেই দিকেই কিন্তু মাছগুলো ধাবিত হবে। ঠিক চাচাও ওইভাবেই বসছে। এখন দেখা যাক, আল্লাহ ভরসা। হ্যাঁ, এই যে একটা হিট হয়েছে, সুন্দর, অসাধারণ। আসলে ভাগ্য থাকলে যা হয়, ভাগ্য বলেও তো একটা কথা আছে। চাচা আস্তে আস্তে টানতে হবে, আস্তে আস্তে টানতে হবে চাচা। চাচা আমাদের লাকি। আসলে এই বড় মাছ এই যে বেঁধে গেছে, বড় মাছ। কিন্তু হলো না, ছিঁড়ে নিয়ে চলে গেল, ছিঁড়ে নিয়ে চলে গেল। চাচা এটা কি হলো চাচা? হ্যাঁ, আমরা যেটাই বলছিলাম যে আসলে বড়শির টেম্পারটা চলে গেছে। চাচা আসলে এখানে কোনো ইয়ে নেই, চাচার এখানে কোনো ইয়ে দেখতে পেলাম না, কিন্তু বড়শির দুর্বলতার কারণে মাছটি আর থাকলো না। আসলে বাজারে যে বড়শির যে এতটা মানে দুর্বলতা, আপনাকে সবসময় নর্মাল বড়শি দেওয়ার চেষ্টা করবে। আপনারা ঠিকমতো দেখে বড়শি কিনবেন। এখন চাচা হয়তো বা নতুন একটি বড়শি লাগাবে, অনেক টেম্পারওয়ালা বড়শি। এখন দেখাই যাক। আর যেহেতু বড় একটি মাছ বাঁধছিল, আসলে মিস্টেক হয়ে গেল। চাচা এটা অনেক বড় মাছ ছিল না? দেখ চাচা, এটা একটু অনেক বড় মাছ ছিল, এটা ধরতে পারলো না। এখন নতুন বড়শি লাগাতেছে। আসলে আমরা দেখতেই পেতাম যে বড় মাছটা, আসলে দেখতে পারলাম না। দেখতে পাচ্ছেন আমরা গড় পুকুরে চলে আসছি মাছ ধরার ভিডিও করার জন্য। চাচা একটি বড় মাছ বাদাই ফেলছিল, কিন্তু পরিশেষে মাছটি আর তুলতে পারলো না। অনেক সুন্দর পরিবেশ মাছ ধরার জন্য, গড় পুকুর অনেক সুন্দর পরিবেশ, সুন্দর একটি ভিউ দেখতে পাচ্ছেন। আসলে ধৈর্য হারানোর কোনো দরকার নেই, যেহেতু মাছটি খেয়েছে, সে পুনরায় আবার খাওয়ার চেষ্টা করবে। চাচাকে দ্রুত ছিপটা ফেলতে হবে, ফেললেই হয়ে যাবে আশা করা যায়। চাচা বড়শি গাঁততেছে, বড়শি গাঁথা। আসলে বড়শির দুর্বলতার কারণে মাছটি ছুটে গেল। মির্গি মাছ, এটা মির্গেল জাতীয় মাছ। এটাকে এদিকের ভাষায় মির্গি মাছ বলে থাকে সাধারণত। চাচা এখন টোপটা গাঁথতেছে। আসলে আজকে একটি মাছ ছুটে গেল, যেহেতু মাছটা হয়ে যেত, কিন্তু আর হলো না। চাচা এখন টোপটা গেঁথে নিচ্ছে সুন্দরভাবে, সুন্দরভাবে গেঁথে আবার নির্দিষ্ট জায়গায় ফেলবে। এবার অনেক সুন্দরভাবে একটু বাড়তি অংশ রেখেই ফেলা হচ্ছে। এখন দেখাই যাক, আল্লাহ ভরসা। বহরও অনেক বেশি, যেহেতু পানির উচ্চতা অনেক বেশি, সেহেতু বহরও অনেক বেশি। হ্যাঁ, আবার ফেলা হয়েছে। এখন দেখাই যাক মাছটি ওঠে কিনা। যেহেতু প্রচুর গরম পড়তেছে, আমরা এই গরমের ভিতরে মাছ ধরতে আসছি। দেখাই যাক, আবারও মনে হয় হ্যাঁ, খাওয়া শুরু করছে মাছে। চাচাকে লক্ষ্য রাখতে হবে যাতে সঠিক সময়ে হিটটা করা যায়। হ্যাঁ, হ্যাঁ, ভাসাই দিল নলটা মনে হচ্ছে। হ্যাঁ, আবারও ভাসাই দিল, মনে হয় মাছটি মুখের ভিতরে নিয়ে ভাসাই দিচ্ছে বারবার। এবার হয়তো বা আর ছুটবে না। চাচাও রেডি আছে।
আমরা এই মাছটিকে তুলেই শান্ত হব। দেখাই যাক, চাচার দক্ষতা অনুযায়ী মাছটিকে তুলবে। হলো না, খেয়ে নিল। আসলে যেভাবে খাচ্ছে সেভাবে মনে হচ্ছে এটি একটি বড় মাছ, এবং মুহূর্তে সব খেয়ে ফেলতেছে। দেখতে পাচ্ছেন গড়পুকুর। আমরা এই দুপুরবেলায় আসছি মাছ ধরা দেখতে গড়পুকুরে। চাচার এই মুহূর্তে একটি বড় মাছ ছুটে গেল। আসলে পানির গভীরতাটা অনেক বেশি, যার কারণে দেখাই যাক। চাচাকে লক্ষ্য রাখতে হবে, যেহেতু অনেক বড় জাতের মাছ হতে পারে, মুহূর্তেই টোপ শেষ করে ফেলতেছে। সে তো সুন্দরভাবে হিট করতে পারলেই হয়ে যাবে। অল্প অল্প করে খাচ্ছে, মাছটি অনেক চালাক আছে। অল্প অল্প করে খাচ্ছে আর চলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, এখন দেখা যাক এই মাছটি চাচা বাঁধাতে পারে কিনা। নিশ্চয় বাঁধাতে পারবে। বিশাল একটা ভাইব দেখতেছি নলের কাছে। এটা বড় মাছের ঢেউ, ছোট ছোট ও যে একটা ইয়ে থাকে, সেটাই দেখতে পাচ্ছি। বড় একটি মাছ ওই নলের ওখানে ভুবড়ি টাইপের তুলতেছে।
পানির গভীরতাটা একটু বেশি, যার কারণে মাছ যদি নিচে থাকে তাহলে উপরের টোপটা খেতে পারতেছে না। আমরা দেখব যে মাছটি কখন এখানে খেতে পারে। যেহেতু গড় পুকুর, এখানে বিভিন্ন ধরনের মাছ আছে। দেখতে পাচ্ছেন গড় পুকুর মেহেরপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত। আকাশে কিছুটা মেঘ আছে, যার কারণে রোদের যে একটা তাপ সেটা একটু বেশি লাগতেছে। দেখতে পাচ্ছেন আমরা আজকে গড় পুকুরে মাছ ধরা দেখতে আসছি। এসে এক চাচাকে পেয়ে গেছি। চাচা তার দক্ষতার মাধ্যমে আমাদের মাছ ধরা দেখাবে। দেখা যাক কোনো বড় মাছ আমরা ধরতে পারি। আপনারা কে কোথায় থেকে এই ভিডিওগুলো দেখেন প্লিজ একটু কমেন্টে জানাবেন, এবং লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ারের মাধ্যমে চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের একটু ছোট ভালোবাসাতে আমার কাজ করার আগামী দিনের অনুপ্রেরণা যোগাবে। দেখতেই পাচ্ছেন গড় পুকুর, এখানে আমরা মাছ ধরা দেখতে আসছি। এখানে বিভিন্ন ধরনের বড় বড় মাছ আছে, আপনারা চাইলেও এখানে আসতে পারেন, এসে মাছ ধরতে পারেন। যেহেতু নলের কাছে একটা বিশাল ভুবরি দেখতে পাচ্ছি, তার মানে এখানে বড় মাছ আছে, সেটাই লক্ষ্য করা যায়। দেখা যাক আবার কখন মাছে ধরে বা হিটটা আমরা দেখতে পারি, সেটাই দেখতেছি। মাছটি আর খেলোই না, ওইখানেই আছে, ও কিন্তু যায়নি। ওই যেখানে ভুবরি তুলতেছে অনেক, কিন্তু মাছটি এই আর খাচ্ছে না, খাবে। আসলে পুকুর দেখাই যাক। আমরা আসলে মাছ ধরা যেহেতু ধৈর্যের কাজ, সেহেতু ধৈর্য ধারণ করে থাকতে হবে। মাছটি অবশ্যই ধরা দেবে। হলো না, সুন্দর একটি হিট ছিল। আসলে চাচা হিটটা টাইমিং করতে পারেনি, আর একটু আগে মারলেই মাছটি গেঁথে যেত, যেহেতু খেয়ে চলে গেল। আমরা চাচার আবারও একটি শট মিস হয়ে গেল মাছের। সুন্দর একটি হিট করছিল, বাট এটা হলো না। পানির গভীরতাটা যেহেতু বেশি, সেহেতু একটু জোরে হিট করতে হবে। যেহেতু পানির অনেক নিচে আপনার টোপটা থাকে, সেহেতু একটু জোরে হিট করলেই মাছটি আটকাই যাবে। দেখাই যাক, আমরা হুইলটা দেখব। হুইলে মনে হয়, হ্যাঁ এই যে বাজছে, হ্যাঁ বাজছে। আসলে
যদি আপনার ভাগ্যে থাকে তাহলে আর কোনোভাবেই সেটা ছুটবে না। আসলে এটা কি বাজছে? আচ্ছা, এর নিচে হয়তো বা অনেক ময়লা আছে যার কারণে সেটা বাজছে। আসলে মাছ বাঁধেনি, মাছ খেয়ে চলে গেছে। চাচা হয়তো বা এটা খেয়াল করেনি। আহ, আসলে না খেয়াল করার কারণে এটা হয়েছে। যাই হোক, আবারও খাবে, আমরা সেই অপেক্ষায় আছি যে আবারও খাওয়া। এই নলটা পান একটু তাকাতে হবে, যেহেতু এটা খাচ্ছে সেহেতু একটু ভাসাই দিয়েছে। আসলে এই পুকুরের পানির গভীরতাটা একটু বেশি, যার কারণে বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন স্তরে থাকে। আপনার কখন যে কোন মাছটা খাবে সেটা আসলে সঠিক বলা যায় না। হুইলটাতে চার গাতা হচ্ছে, এখনই হয়তো বা ফেলা হবে। দেখতে পাচ্ছেন গড়পুকুর মেহেরপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত। আর সুন্দর একটি জায়গা, এখানে আসলে সুন্দর বসার মতো পাড় আছে, যেখানে আপনারা সুন্দরভাবে বসে মাছ ধরতে পারবেন বা কিছুটা ভালো সময় আপনারা এখানে কাটাতে পারবেন বসে বসে। সুন্দর একটি পানির ঢেউ, যেটা দেখলে আপনাদের চোখ জোড়ায় যাবে। সুন্দর একটি জায়গা গড়পুকুর। আপনারা এখানে পিকনিকও করতে পারবেন, মাছ ধরতে পারবেন এবং বিভিন্ন ধরনের যে একটা মেহেরপুরের প্রাণকেন্দ্রে যে একটা বিনোদন পার্ক বা পুকুর বা পৌরসভার আন্ডারে যে পুকুরটা, এখানে আপনারা ফ্যামিলি স্বজন নিয়ে ঘুরতে আসতেও পারবেন, যেহেতু এটা অনেক সুন্দর একটি জায়গা। দেখতে পাচ্ছেন মেহেরপুরের গড়পুকুর। এটা মেহেরপুরের জাতীয় মসজিদ, যেটা গড়পুকুরের উপরে অবস্থিত। এটা মেহেরপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত। হলো না, আর একটি মিস হয়ে গেল। দেখতে পাচ্ছেন এটা ফেলা হবে। আসলে কিছুদিন বর্ষা হওয়াতে যে পানি হয়েছিল সেটার ফলে যে ছোট ছোট মাছগুলো ছিল সেগুলো অনেক বড় বড় হয়ে গেছে হয়তোবা। আর যেহেতু পানির উচ্চতা একটু বেশি, সেহেতু অনেকটা নিচে রাখতে হবে টোপ, তাহলে আপনার কাঙ্ক্ষিত বড় মাছ আপনি ধরতে পারবেন। আর গড়পুকুরে বিভিন্ন ধরনের মাছ আছে, শুধু আপনাকে ধরতে হবে সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন গড়পুকুর। ছিপে আধার গাঁথা হচ্ছে, ফেলা হবে। আসলে এই পড়ন্ত দুপুরবেলার আর বিকালের মাঝামাঝি সময়টা মাছ ধরার জন্য সব থেকে ভালো সময়। এই সময়টাতে বড় বড় মাছ খেয়ে থাকে, আর মাছ ধরার জন্য সুন্দর একটি পরিবেশ, যেহেতু গড়পুকুর, সেহেতু আপনারা এখানে এসে মাছ ধরতে পারবেন। আর এটা মেহেরপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত গড়পুকুর। আবার ছোট ছিপটি ফেলা হলো, দেখা যাক আমরা কোনো মাছ ধরা দেখতে পারি কিনা। আমাদের শিকারী বন্ধুরা চলে আসছে মাছ ধরার জন্য। যেহেতু একটা জিনিস লক্ষ্য করার মতো, যেহেতু বাতাসটা দক্ষিণ থেকে উত্তরের দিকে বইতেছে, সেহেতু পানির যে একটা ন্যাচারাল ঢেউ সেটাও কিন্তু নলের দিকে আসতেছে, সেহেতু একটু নলটা দেখা একটু কঠিন হয়ে যাবে। যেহেতু একটু ঢেউ আছে, আসলে ঢেউ পানিতে মাছ খাচ্ছে কিনা সেটা বোঝাটাও একটু কষ্টের ব্যাপার।
দেখতে পাচ্ছেন আমাদের এক শিকারী বন্ধু ছিপ ফেললো। আসলে বিভিন্ন ধরনের টোপ দিয়ে মাছ হয়ে থাকে, তার ভিতরে কেঁচো আছে, ভোল্লার টোপ আছে, এই দুইটা হচ্ছে বেস্ট। আপনি এই দুইটা টোপ দিয়ে যেখানেই ফেলবেন না কেন মাছ আপনার হবেই, যদি সেখানে মাছ থাকে। দেখতে পাচ্ছেন যেহেতু আকাশে মেঘ আছে, সেহেতু গরমের যে একটা সেটা একটু আজকে বেশি অনুভূত হচ্ছে। একটু গরম বেশি আছে মনে হচ্ছে, তারপরেও বাতাস বইতেছে, যেহেতু পুকুরের পাড় সেহেতু গরমটা একটু মনে হচ্ছে যে কম লাগতেছে। আর মাছ ধরাটা আসলে একটা শৌখিনতা ব্যাপার থাকে, যেহেতু আমি নিজেও মাছ ধরি এবং মাছ ধরা ভিডিওগুলো করে থাকি, সেহেতু যখনই সময় পাই সেহেতু মাছ ধরার চেষ্টা করি। সাধারণত যেখানে মাছ ধরা যায় সেখানে আপনারা যদি সময় পান বা সুযোগ পান মাছ ধরবেন, মাছ ধরলে আসলে মনটা অনেক ভালো লাগবে। আর যেহেতু এটা একটা শৌখিনতার ব্যাপার থাকে, সেহেতু সেটা তো আপনারা ভালোই বুঝবেন। যখন আপনার নিজে মাছ ধরবেন তখন আনন্দটা একটু বেশি। মাছ ধরা দেখার থেকে আপনি যখন নিজে মাছ ধরবেন সে তো আনন্দটা একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। দেখতে পাচ্ছেন মেহেরপুরের প্রাণকেন্দ্র গড়পুকুর। এই গড়পুকুরে আসলে এটা একটা আসলে বিনোদন কেন্দ্র বা একটা মেহেরপুরের যে প্রাণকেন্দ্রে গড়পুকুরটা অবস্থিত। এখানে একটা পিকনিক স্পট টাইপের জায়গা, মানে ঘুরতে আসা যায়। ঘুরতে আসলে আপনি এই গড়পুকুরটি দেখতে পারবেন। যেহেতু মেহেরপুরের অতি পুরাতন এবং ঐতিহ্যবাহী একটি জায়গা যেটার নাম গড়পুকুর, এই গড়পুকুরটা আসলে মেহেরপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এখানে ঘুরতে আসলে আপনার মনটা ভালো হয়ে যাবে এবং এখানে আসলে আপনি মাছও ধরতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের আরেক শিকারী বন্ধু তার ছিপটা ফেলছে। দেখাই যাক এবার কোনো মাছ উঠতে পারে পারে অবশ্যই, যেহেতু ছিপের সংখ্যা বেশি হলে মাছ অবশ্যই উঠবে। অনেকক্ষণ যাবৎ আমরা বসে আছি কিন্তু কাঙ্ক্ষিত মাছের দেখা পাচ্ছি না। সেহেতু একটু ধৈর্য ধারণ করতে হবে, যেহেতু মাছ ধরার অপর নাম ধৈর্য ধারণ করা। ধৈর্য না থাকলে এই যে শিকারী বন্ধুর খাচ্ছিল, দেখাই যাক আমরা মাছ তুলতে পারি কিনা সেটাই দেখব। সুন্দর একটি হ্যান্ড ছিপ নিয়ে বসছে, দেখাই যাক। হলো না, সুন্দর একটি হিট ছিল, খেয়ে গেল।
আসলে সুন্দর একটি হিট ছিল, কিন্তু মিস করে ফেললো। আসলে সুন্দর হিট করা ছোট মাছ আসলে এভাবে খেয়ে চলে যাবে, কিন্তু হিট করার সাথে সাথে উঠবে না। যদি বড় মাছ হতো তাহলে সুন্দরভাবে হিট করলে উঠে যেত। দেখতে পাচ্ছেন পানি অনেক শান্ত, এই শান্ত পানিতেই মাছ ধরতে হবে, যেহেতু সুন্দরভাবে মাছ হবে, সেটাই মূল কাম্য। দেখাই যাক। দেওয়ার সাথে সাথেই খাওয়া শুরু হয়ে গেল। হলো না, মিস হয়ে গেল। আসলে চোখের পলকে খেয়ে ফেলছে দেওয়ার সাথে সাথেই। দেখতে পাচ্ছেন আমরা গড়পুকুরে আসছি মাছ ধরার জন্য, মাছ ধরা দেখার জন্য। আসলে এই টাইমটাতে মাছ ভালো হয়ে থাকে। দেখাই যাক। এখন পর্যন্ত শিকারী বন্ধু আর কোনো মাছ তুলতে পারেনি, আমরা দেখানোর চেষ্টা করতেছি। আপনারা সাথে থাকবেন। যেহেতু পানি এখন একটু শান্ত, সেহেতু স্পষ্ট বোঝা যাচ্ছে যে মাছে খাচ্ছে কি খাচ্ছে না। ধৈর্য ধারণ করতে হবে। আবারও মিস হয়ে গেল। সুন্দর একটি হিট ছিল। খাচ্ছে। হ্যাঁ হয়েছে, হ্যাঁ হয়েছে। সুন্দর 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 একটি মাছ। দেখেন আমাদের শিকারী বন্ধু এটা তুলে ফেললো। সুন্দর একটি তেলাপিয়া। রাখেন। যদি এভাবেও এই মাছ তুলতে পারে, তাহলেও এক সময় একটা ভালো হয়ে যাবে। তারপরও মাছ তোলা দেখে অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, বলতে না বলতে আমাদের আরেক শিকারী বন্ধু জিওল মাছটি ধরে ফেললো। আসলে সুন্দর লাগতেছে দেখতে। একটু আমাদের একটু দেখান। এই যে দেখেন, জিওল মাছ বলে নাই, এই যে আমরা লাইভ দেখতে পারলাম। হ্যাঁ, আমাদের শিকারী বন্ধু মাছটি তুলে ফেললো। আসলে ভোল্লার ডিম
পাওয়া মাত্রই জিওল মাছ যেখানেই থাকুক না কেন দেখার সাথে সাথেই ওটা খাবেই, যাকে জাদুকারি টোপ বলা হয় মাছ ধরার ক্ষেত্রে। ভোল্লার ডিম আপনারা নিশ্চয়ই জানেন, যেটা মৎস্য শিকারী বন্ধুরা জাদুকারি টোপ বলে থাকে। এটা দেওয়ার সাথে সাথে যে পানিতে মাছ আছে অবশ্যই তাকে আসতেই হবে খাওয়ার জন্য। অতি সাবধানে মাছটিকে ছাড়াতে হবে, যেহেতু এটার অনেক বিষ, কাঁটা লাগলে অনেক জ্বালা করে, সেহেতু অতি সাবধানে সুন্দরভাবে এটা ছাড়াতে হয়। সুন্দর একটি জিওল মাছ। আসলে আরও মাছ শিকারী বন্ধুরা চলে আসতেছে মাছ ধরার জন্য। যেহেতু বর্ষা কিছুদিন ছিল সেহেতু পানির উচ্চতা একটু বেশি, মাছ ধরাটা বন্ধ ছিল। এখন আবার মাছ ধরা শুরু হয়ে গেল। এখন আমরা প্রতিনিয়ত মাছ ধরা দেখতে পাবো, নতুন নতুন মাছ দেখতে পাবো। আসলে আমাদের এক মৎস্য শিকারী বন্ধু বলছিল যে এখানে বড় বড় জিওল মাছ আছে, সেটারই একটা প্রমাণ পেয়ে গেলাম যে আসলে জিওল মাছ আছে, যেটা বড় বড় সাইজ। আর জিওল মাছের একটি বৈশিষ্ট্য হলো এরা খুব তাড়াতাড়ি বড় হয় এবং এদের যে বংশ বিস্তার যে একটা থাকে সেটা খুব দ্রুত হয়ে থাকে। আপনি অল্প কিছুদিনের ভিতরে যদি জিওল মাছ থাকে তাহলে সেটা পরিপূর্ণ হয়ে যায়। হ্যাঁ সুন্দর, এই যে আর একটা বাজছে, ও ছুটে গেল। সুন্দর একটি হিট ছিল, কিন্তু আসলে পানির গভীরতা বেশির কারণে এটা তুলতে তুলতেই ছুটে গেল। আসলে মাছ জমে উঠছে, এখন দেখতে ভালো লাগতেছে যে মাছে খাচ্ছে। হ্যাঁ আবারও খাচ্ছে, হ্যাঁ এবারও খেয়ে নিল। হ্যাঁ এবার আবারও মিস করে ফেললো। একটা ছাগল দেখলাম, খুবই সাহস। আসলে ঢালু করা যদি পড়ে যায় তাহলে আর উঠতে পারবে না, কিন্তু তারপরেও সে হয়তোবা পানি খাওয়ার জন্য নামছিল। দেশীয় জাতের ছাগল, ব্ল্যাক বেঙ্গল। অনেক সাহস, যেহেতু এখানে পা পিছলালেই একবারে সোজা গড় পুকুরে। আচ্ছা এখানে মাছ জমে গেছে, দেখতে এবার ভালোই লাগতেছে। দেখাই যাক শিকারী বন্ধু এবার মাছটিকে তুলতে পারে কিনা। হ্যাঁ খাচ্ছে, লক্ষ্য রাখতে হবে, হিটটা একটু জোরে দিতে হবে যেহেতু পানির গভীরতাটা একটু বেশি। দেখাই যাক। হ্যাঁ এই যে সুন্দর একটি হিট ছিল। হ্যাঁ এই মাছেই খাচ্ছিল। একটু মাছটা একটু দেখাই, একটু আমাদের দর্শক দেখেন। এই যে মাছ, রুই মাছের বাচ্চা দেখতে পাচ্ছেন। শিকারী বন্ধু হিট করে ফেললো। আসলে এখানে একটি অন্যরকম ব্যাপার দেখলাম। শিকারী বন্ধু মাছটিকে ছেড়ে দিল, তাই তো ছেড়ে দিল, কারণ এই মাছটি বড় হয়ে অনেক মাছ এখান থেকে হবে। শিকারী বন্ধু এই ছোট মাছটিকে নিল না, ছেড়ে দিল। আসলে শিকারী বন্ধু হ্যাঁ এই ডুবে নিয়েছিল, কিন্তু আর হলো না, তুলতে পারলো না। আসলে মাছ ধরা দেখতে খুবই ভালো লাগতেছে এবার, যেহেতু খাওয়া শুরু হয়ে গেছে। আপনারা জানেন যখন মাছ খাওয়া শুরু করে তখন আর ছিপ ফেলার টাইম দেয় না, সেটাই প্রমাণ পাচ্ছি। চিটপিটিয়ে খাচ্ছে। হ্যাঁ আবারও ধরছে, একটু লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, হ্যাঁ বেঁধে গেছে।
হ্যাঁ, এটা একটু বড় সাইজ, এটা বড় সাইজ। শিকারি বন্ধু আবারও হিট করে ফেলছে, দেখেন এটা একটু আগের থেকে অনেক বড় সাইজ। হ্যাঁ, এটা নিন।